নিজের বাইক নিজে ধন, বিকজ এই যে ট্যাঙ্ক প্যাডগুলা, এখানে একটা ট্যাঙ্ক প্যাড স্টিকার ছিল, লুল হয়ে গিয়েছে, এইটুকু অংশ লুল হয়ে গিয়েছে, এইখানের অবস্থাও মোটামুটি খারাপ। এই সাইডটুকুতে হচ্ছে পানি স্টিকার লাগাইছিলাম, এটা উঠে উঠে গেছে। মেন প্রবলেম হচ্ছে দোকানে যখন আপনি বাইকটা ওয়াশ করতে দিবেন, এরা যে স্পিড গানটা ইউজ করে ওইটার অনেকগুলো নিপিলস থাকে, নট দ্যাট নিপিলস, সো ইউ নো হোয়াট আই মিন। সো ওই নিপিলসগুলা কিছুতে হচ্ছে অনেক স্পিডে পানি বের হয়, কিছুতে হালকা স্পিডে, কিছুতে আরও বেশি হালকাতে স্পিডে বের হয় আর কি। তো ওরা কি করে মাঝে মধ্যে ফুল স্পিডেই মাটিতে প্রথমে স্প্রে না করে ফুল স্পিডে আপনার বাইকে প্রথমে স্প্রে করে, যার কারণে আপনার কালারটাও অনেক নষ্ট হয়। স্টিকারগুলো যে এই পাশের স্টিকারটা আছে, এই পাশের স্টিকারটা নাই, ওরা এই স্পিড গানে মারার পরে এই স্টিকারগুলো উঠে চলে গেছে। তো স্পিড গান দিয়ে কোন জায়গাটুকু মারতে পারেন? স্পিড গান দিয়ে মারতে হলে আপনি চেনে মারতে পারেন। চেনটা এই যে আমার ক্যারেক্টার মতো খারাপ হয়ে গেছে। সো এইখানে যে ময়লাগুলো জমে আছে, এই ময়লাগুলো আপনি স্পিড গান দিয়ে ইউজ করতে পারেন। আবার নিচে অংশটুকুতে যে ময়লাগুলো থাকে ওইখানে আপনি স্পিড গান দিয়ে মারতে পারেন। তো কিছু কিছু জায়গায় যেখানে ছোট নর্মাল পাইপে স্পিডে হালকা স্পিডে দিয়ে যে ময়লাগুলো যায় না, তো স্পিড গান দিয়ে সেই অংশটুকু পরিষ্কার করতে পারেন। আরেকটা জিনিস, চেনের ক্ষেত্রে আপনার অনেকে কেরোসিন ইউজ করে, বাট কেরোসিন ইউজ করা ঠিক না। আপনার যে ভিতরে যে ওরিংটা থাকে, রাবারগুলো থাকে, এই রাবারগুলোতে কেরোসিন দিলে রাবারগুলো নষ্ট হয়ে যায়। তো বেটার বি আপনি অকটেন ইউজ করেন, অথবা আপনি ডিজেল দিয়ে ওয়াশ করতে পারেন। বাট যদি আপনার ভালো মানে এইসব প্যারা না নিতে চান, তাহলে আপনি জাস্ট সিম্পলি আপনি ওই চেন লুপটা ইউজ করবেন। ওটা চেন লুপ দিয়ে প্রথমে পানি দিয়ে ময়লাগুলো কাটাই ফেলবেন, এরপরে চেন লুপটা দিবেন, দিয়ে স্প্রে করে রেখে দেবেন কিছুক্ষণ, এরপর পানি দিয়ে জাস্ট ওয়াশ করে চেনটা লুপ করে রাখবেন। অ্যান্ড চেন লুপ করার জন্য অলওয়েজ গিয়ার অয়েল ইউজ করবেন। অনেকে পুরো মোবিল ইউজ করে, বাট ওইটাতে অনেক ময়লা থাকে, ওগুলো ইউজ করা ঠিক না। সো দেখাই কীভাবে কি ওয়াশ করা হবে, ওইটাও দেখাবো আপনাদের। স্টের নর্মাল পাইপ দিয়ে যে ওয়াশটা করা হয়, এটাতে যে স্পিডটা আছে দেখতে পাচ্ছেন, খুব হালকা স্পিড। এটাতে আপনার বাইকে অতটা প্রবলেম হয় না, স্টিকারগুলো উঠে না, কালারেও অনেক ক্ষতি হয় না। বাট ওই একটু ময়লাগুলোর ক্ষেত্রে অনেকক্ষণ ধরে মানে ধরে রাখা লাগে, যাতে ময়লাগুলো উঠে আর কি। परसों दिन ईद, सो ওয়াশ তো বানতা है। বাট বৃষ্টির জন্য এতদিনই ওয়াশ করি নাই, জাস্ট পানি পানি মেরে রাখতাম। বাট যেখানেই যাই না কেন বৃষ্টি মাস্ট হচ্ছেই, প্রতিদিন সকাল বিকাল। আর কাদা তো ছুটে যেভাবে বাবা, আর কালো বাইকে তো একদম ম্যাগনেটের মতো। মেয়েরা মনে হয় যে এটা একটা মেয়ে মানুষ, আর এই কাদাগুলো হচ্ছে যে মানে ক্ষুধার্ত, মানে কতদিন বলবো যে কোনো দিন মেয়ে দেখে নাই, মানে ওইভাবে লেগে যায় চোখের মতো। দেখা যাক। আর একটা জিনিস হচ্ছে, শ্যাম্পু দিয়ে সবসময় ওয়াশ করবেন। বালতির মধ্যে শ্যাম্পু গুলিয়ে তারপরে এই কাপড়গুলো দিয়ে ওয়াশ করবেন। অনেকে ডিটারজেন্ট ইউজ করে, সার্ফ এক্সেল, হুইল পাওয়ার, বাট এটা কালারের অনেক ক্ষতি করে। আপনি ডিটারজেন্টগুলো কোন জায়গায় ইউজ করতে পারেন? যেমন এখানে ইউজ করতে পারেন, টায়ারে ইউজ করতে পারেন, যেখানে মেটাল পার্টগুলো আছে ওইখানে ইউজ করতে পারেন। বাট উপরে বডি কিটে সবসময় শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন। অনেকের দেখেন যে মানে কালার ফেড হয়ে যায়, তো এটার প্রবলেমটাই হচ্ছে ওইটা, কালার ফেড হয়ে যাওয়ার পরে তখন মনে হয় আব দেখা লাপারবে কে নাতিজা। চেন পরিষ্কার করার জন্য নর্মালি আমি কেরোসিন ইউজ করছি না, কোনো কিছু ইউজ করছি না, জাস্ট আগে পানি দিয়ে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি, এরপরে যে চেন ক্লিনারটা আছে এটা দিয়ে আর কি ক্লিন করবো, জাস্ট সিম্পল। এভাবে ধরে রাখবেন, চেনটা ক্লিন হয়ে যাবে, যে ময়লাগুলো থাকে। এরপর জাস্ট ওয়াশ করে ফেলবেন। কেরোসিনটা কোথায় ইউজ করবেন? যেমন এই অংশটুকু, এইসব জায়গায় অনেক গিয়ার অয়েলটা ছুটে চলে যায়, তো এই জায়গায় ময়লা জমে, এই জায়গায় পানি দিলেও যায় না, হুইল পাওয়ার অথবা ডিটারজেন্ট দিলেও অনেক সময় যায় না। সো এইখানে জাস্ট স্প্রে করবেন, জাস্ট লাইক দিস।
আর এই যে যেমন এই অংশটাতে এরকম ময়লা জমে আছে, এখানে ইউজ করবেন। এভাবে কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে পানি দিয়ে স্প্রে করলেই দেখবেন যে সুন্দর করে ময়লাগুলো পড়ে যাচ্ছে। এখন বাইক ওয়াশ করা কমপ্লিট। আর যা বলছিলাম, বাইক ওয়াশ করছি তো মেঘ তো বানতা হয়, এখনই বৃষ্টি পড়বে, মেঘের অবস্থা খারাপ। এই বাইকের ওয়াশের সাথে মেঘের কি সম্পর্ক আই ডোন্ট নো, বাট মাস্ট বৃষ্টি হবেই। চেন লুপ করার জন্য আমি এটা ইউজ করি গিয়ার অয়েল, অ্যান্ড সবসময় লুব্রিকেন্ট করে রাখা ভালো। আপনার মাইলেজটা ভালো পাবেন, চেনের সাউন্ড কম হবে, চেনের লংজিবিলিটি বাড়বে। অ্যান্ড এটা দিয়ে আর কি ঢালি। সো লেটস সি কীভাবে ঢালি এগুলো দেখো। এখন লুপ করার ক্ষেত্রে এটা ইউজ করি। অ্যান্ড লুপ কীভাবে করবেন, এই মাঝখানে দেওয়ার দরকার নাই, আপনি দিবেন এই চেনের এই দুই কোনায়, এই কোনায় এই কোনায়, জাস্ট এক পাক ঘুরবে, শেষ, বেশি দেওয়া যাবে না। এই ছিল আজকের ভিডিও, কি বাইক কীভাবে ওয়াশ করবেন, কীভাবে প্রপার এর ক্লিনিং প্রসেস, এগুলো বললাম। আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।